হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই আরিফ ভাইয়ের রাত। হ্যাঁ, আজকে আরিফ ভাইয়ের লেখা আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনবেন ইয়াসিন হুজুরের ঘটনা। হ্যাঁ, আপনাদের মোস্ট ফেভারিট ইয়াসিন হুজুরের হামজা জিনের আজকে একটি ভয়ঙ্কর দুর্দর্শ ঘটনা শুনতে যাচ্ছেন। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কেননা লেখককে দেখতে হবে কিন্তু আমাদের সবার প্রিয় আরিফ ভাই, আমাদের চ্যানেলের মোস্ট পপুলার একজন স্টোরি রাইটার, আমাদের বন্ধু, আমাদের ভাই আরিফ ভাইয়ের ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের স্মৃতিতে বিশেষ স্থান করে নেবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দেন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের ইয়াসিন হুজুরের কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনাতে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন আরিফ বলছি। আজকে যেই ঘটনাটি শুনতে চলেছেন তা হচ্ছে আপনাদের সবার মোস্ট ফেভারিট ইয়াসিন হুজুরের ঘটনা, যে ঘটনাটির জন্য আপনারা সবসময় অপেক্ষায় থাকেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি হচ্ছে ইয়াসিন হুজুরের কাছে আসা একজন দূর গ্রামের মানুষের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই লোকটির নাম ছিল সোহেল, আর এটি একটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা। বাকি কথা বলছি ইয়াসিন হুজুরের ভাষায়। আমি ইয়াসিন একদিন মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। তখন হঠাৎ বাবা এসে বলে, ইয়াসিন, তোমাকে একজন ভদ্রলোক খুঁজছে। তখন আমি বলি, কে সে? তখন বাবা বলে, আমি চিনি না, সে এসেই খালি তোমার কথা বলছে। অনেকবার জিজ্ঞেস করলাম কি কাজ তাকে দিয়ে, কিছুই বলল না। তার মুখে একটাই কথা জপছে, ইয়াসিন হুজুরকে ডাকেন, তাকেই সব বলবো। তখন আমি বলি, কে এই লোক হতে পারে যাকে আপনিও চেনেন না, আর আমাকে দিয়ে কি কাজ? তখন বাবা বলে, এখানে বসে না থেকে যাও, যে দেখো চিনতে পারো কিনা। আর লোকটি মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কিছুই বলবে, তার কথায় যতটুকু বুঝলাম আর কি। তখন আমি বলি, চলেন বাবা, যে দেখি কে এই লোক। আর এই বলে আমি আর বাবা মাদ্রাসার বৈঠকখানায় যাই। বাবা সেখানেই ওই লোকটিকে বসিয়ে আমাকে ডাকতে এসেছিল। আর সেখানে যে আমি লক্ষ্য করি লোকটির চোখে মুখে একটা আতঙ্কের ছাপ, মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে খুব ভয়ে আছেন। আর আমার মনে হয় সে এদিক সেদিক তাকিয়ে কিছু দেখছে, আর একদম নীরব হয়ে গুটিসুটি ভাবে বসে আছে। তখন আমি নিস্তব্ধতা ভেঙে তাকে সালাম দেই আর বলি, ভাই, আপনি কে? আর আমাকে কেন খুঁজছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন সে লোক বলে, আপনি কে? তখন আমি মনে মনে বলি, এই যা বাবা, এই লোক নাকি আমার কাছে এসেছে আর আমাকেই বলছে আমি কে। তারপরেও তাকে বলি, ভাই, আপনি কার কাছে এসেছেন? তখন সেই লোক বলে, আমি ইয়াসিন হুজুরের কাছে এসেছি, একটু তাকে ডাকেন না। তখন বাবা বলে, ওই হচ্ছে ইয়াসিন, আমার ছেলে, কিন্তু আপনি কে? তখন সেই লোক বলে ওঠে, ঠাট্টা করার জায়গা পান না,
এত ছোট্ট একটা বাচ্চা, আপনি ইয়াসিন হুজুরকে একটু ডাকেন। তখন আমি বলি, দেখুন, আমি ইয়াসিন, আর আমার বাবা ঠাট্টা করছেন না। আর আপনাকে আমি চিনি না, আপনি কেন এসেছেন তাও বলছেন না। যদি কোনো কাজ থাকে তাহলে বলুন, শুধু শুধু সময় নষ্ট করবেন না। তখন সেই লোক বলে, আপনি ইয়াসিন হুজুর? এই বলে মাথা চুলকাতে থাকে আর নিজে নিজে বলে, আমি কি ভুল ঠিকানায় আসলাম নাকি? তখন সেই লোক বাবাকে উদ্দেশ্য করে আমাদের ঠিকানার কথা বলে, এটা কি সেই ঠিকানার কিনা? তখন বাবা বলে, হ্যাঁ, আপনি যে ঠিকানায় এসেছেন এটা সেটাই। তখন সেই লোক বলে, তাহলে ইনি কিভাবে ইয়াসিন হুজুর হয়? ইনি তো একটা ছোট্ট মানুষ। তখন বাবা বলে, দেখুন, ছোট বড় দিয়ে কাজ কি? আপনার যে সমস্যা তা বলেন, যে কাজে এসেছেন সেটা করেন। তখন সেই লোক বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, আর তখন আমার কেমন যেন একটা ইতস্তত বোধ হয়। আর তখন হঠাৎই হামজা আমার কানে কানে বলে ওঠে, হুজুর, দয়া করে আপনি এই লোকের কাজ হাতে নেবেন না, কারণ এই লোক অনেক বড় পাপী। এ লোক যে পাপ করেছে তার জন্য আল্লাহ একে ক্ষমা করবে কিনা জানি না। তখন আমি মনে মনে বলি, আচ্ছা, তা না হয় কাজ নেব না, কিন্তু ওনার সমস্যা কি তা শুনতে তো সমস্যা নেই, তাই না? তখন হামজা বলে, তা আপনি শুনতেই পারেন, তবে এই লোকের সব কথা শুনলে আপনারই মুখে থুতু ফেলতে মন চাইবে। তখন আমি বলি, আচ্ছা হামজা, আমি দেখি। আর তখন আমি ওই লোককে উদ্দেশ্য করে বলি, এই যে ভাই, আপনি কেন এসেছেন তা বলবেন দয়া করে। তখন সেই লোক তার সম্মতি ফিরে পেয়ে মুখে জড়তা নিয়ে বলে, জি, বলছি হুজুর, বলছি। তখন আমি বাবাকে বলি, বাবা বসুন। আর বাবা তার আসনে বসার পর আমি তার পাশে বসি আর বলি, বলেন, আপনার কি সমস্যা? তখন সেই লোক বলতে শুরু করে, আমার নাম সোহেল, আর আমার স্ত্রীর নাম মিম। আমার একটি মেয়ে ছিল, তার নাম সাবিহা। আর আমি আমার জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, তার জন্য এখন আমার জীবনের সব শেষ হয়ে যাচ্ছে। হুজুর, আপনি আমাকে বাঁচান। তখন আমি বলি, আপনি সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন। আর মেয়ে ছিল মানে? বিষয়টা বুঝলাম না। তখন সে কাঁদতে শুরু করে। তখন আমি তাকে বলি, কাঁদবেন না, কি হয়েছে খুলে বলুন আগে। তখন সোহেল ভাই কান্না থামিয়ে বলতে শুরু করে, ঘটনার সূত্রপাত হয় আমাদের জমি জমা নিয়ে। বাবা হঠাৎই একদিন আমাদের দুই ভাইকে ডাকেন আর বলেন, আমার বয়স হচ্ছে, কখন কি হয় বলা যায় না, সুতরাং তোমরা তোমাদের হক বুঝে নাও। তখন আমরা দুই ভাই বাবাকে বলি, আপনি যেহেতু চাচ্ছেন তাহলে করেন, আর কে কোনটা নেবে তা আপনি বুঝিয়ে দিন। আর আমাদের তেমন একটা আহামরি জমি জমাও ছিল না বিধায় তখন বাবা একে একে দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দেন, আর একটা দিন ঠিক করে রেজিস্ট্রি করার জন্য। আমরাও বাবার কথা মতো সব মেনে নেই। আর তখন মা বলে, তাহলে এখনই সব করে ফেলবেন? তখন বাবা বলে, হ্যাঁ, এখনই সব করে ফেলি, কারণ মানুষের হায়াত মউতের কোনো ভরসা নেই। আর আমার দুইটা মাত্র ছেলে, আমি চাই না আমার মৃত্যুর পর ওরা জমি জমা নিয়ে ভেজাল করুক। আমি চাই ওরা দুই ভাই সারা জীবন একসাথে থাকুক, পরিবারটাতে ফাটল না ধরুক। আর আমি যদি এসব করার আগে মারা যাই, তখন আল্লাহ না করুক যদি দুই ছেলের কোনো ঝামেলা হয়, তখন তোমাকে নিয়ে আমার ভয়। তোমাকে বড়জন বলবে ছোটর বাড়িতে কিছুদিন থাকো, আবার ছোটজন বলবে বড়জনের বাড়িতে থাকো। আর আমি তোমার এই যাযাবর জীবন দেখতে পারবো না, আর তখন মরেও শান্তি পাবো না। আর এখন সব করলে তারা এই বাড়িতেই থাকবে,
এটি আমার গড়া বাড়ি, এখানে ওরা তোমাকে কিছুই বলতে পারবে না। তখন মা বলেন, আপনি আজে বাজে চিন্তা কম করবেন, আপনার কিচ্ছুই হবে না। আর আমাদের সন্তানরাও এরকম না। সেদিন ভাগাভাগির কাজ করে নিজের ঘরে এসে বউ মিমকে এক গ্লাস পানি দিতে বলি। তখন সে পানি দিলে আমি পানি পান করে তাকে জমি জমা ভাগাভাগি সব বললাম। তখন আমার স্ত্রী বলে, সব করে এসে আর আমাকে বলার দরকার কি? তখন আমি বলি, তুমি এসব কি বলছো? বাবা ডাকলেন আর ওখানেই তিনি কথা তুললেন আর সব ভেঙেও দিলেন। এটাতে আগে বলবো কি করে? এখন এসেই তো বললাম। আর তখন মিম বলে, তো কোন কোন জায়গা তোমার ভাগে পড়লো? তখন আমি তাকে বলি, সব জায়গা বাবা সমান ভাগে ভাগ করে দিয়েছে, কাউকে কম বেশি করে দেয়নি। তখন আমার স্ত্রী বলে, কেন? সমান কেন করবেন? তুমি বড় ছেলে, বাবা ঘর বসা হওয়ার পর তুমি তো সংসার চালিয়েছো, তাহলে সংসারে তোমার বেশি পাওয়ার অধিকার আছে। তখন আমি তার কথায় এসে নিজে নিজে ভাবি, হ্যাঁ, কথা তো ঠিক, আমি তো বেশি পাওয়ার কথা। তখন আমি সেদিন আর কিছু বলিনি। আর পরের দিন সকাল হতেই আমি বাবার কাছে যেয়ে বলি, বাবা, সংসারের জন্য আমি যা করেছি রাজীব তো তার ধারে কাছেও করেনি, তাহলে সম্পত্তির সমান ভাগ হবে কেন? আমি বেশি পাবো? আর এই কথাগুলো দরজার বাহির থেকে আমার ভাই শুনে ফেলে। আর তখনই বাবা কিছু বলতে গেলে আমার ছোট ভাই এসে বলে, বাবা, বড় ভাই আসলে ঠিক বলেছে, কারণ আপনি ঘর বসা হবার পর বড় ভাই সব দেখেছে। আমার তখন চাকরি ছিল না, টিউশনি করে আর কয় টাকাই মাইনে পেয়েছি। আপনি বরং বড় ভাইকে একটি জায়গা বেশি দিন, আর এতে আমার কোনো আপত্তি নেই। আর তখন আমি এটা শুনে ঘর থেকে বেরিয়ে আসি আর বলি, যাক, কাজ হয়েছে। তখন আমি ঘরে এসে আমার বউকে সব বলি। তখন সে বলে, তুমি আসলেই বোকা, বলতে পারলা না এই ঘরটা তুমি নেবে, আর ও আলাদা একটা করে নেয় যাতে। তখন আমি বলি, দেখো, এটা তো আমার ঘর না যে আমি এটা নিয়ে নেব, এটা বাবার ঘর, আর এটাতে আমার যেমন হক ওরও হক আছে। তখন আমার বউ বলে, তো তুমি বড় ছেলে হয়ে কি পেলে? তখন আমি বলি, তো একটা জমি তো আমি বেশি পাচ্ছি। তখন আমার বউ বলে, সেটা তুমি সংসার চালিয়েছো তার জন্য পেয়েছো, কারণ তুমি তখন তাদের চালাতে, সেই টাকা জমালে এতদিনে আরো বেশি কিছু করতে পারতে, আর এটা তো তুমি বড় ভাই হিসেবে পাওয়ার কথা। তখন আমি ঘর থেকে বেরিয়ে যাই আর একটি ধানি জমির কাছে যেয়ে ভাবতে থাকি, এটা কি ঠিক হবে বলাটা? তখন আমি সিদ্ধান্ত নেই, না, এটা বলা যাবে না। আর তারপর আমি বাসায় চলে আসি। কিন্তু তারপর থেকে ঘরের মধ্যে একটা অশান্তি শুরু হয়। আমার বউ খালি এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করতে থাকে। তখন আমি একটা সময় বিরক্ত হয়ে বাবার কাছে যাই। সেখানে যেয়ে দেখি ছোট ভাই বাবার জন্য কি জানি এনেছে, তা দিচ্ছিল। কিন্তু আমি যে বিষয়ে কথা বলবো তা বলার সাহস পাই না। তারপরও মাথা নিচু করে বলি, বাবা, কিছু কথা ছিল। তখন বাবা বলে, হ্যাঁ বলো, কি বলবে? তখন আমি বলি, বাবা, আমার এই ঘরটা চাই। তখন বাবা বলে, কি বলতে চাইছো, একটু ঝেড়ে বলো। তখন আমি বলি, বাবা, এই ঘরটা আমি নেব, আর রাজীব আর একটা ঘর করে নিলে হয় না? তখন আমার ছোট ভাই ও বাবা কিছু সময় চুপ করে থাকে। আর আমার ছোট ভাই বলে ওঠে, আরে ভাইজান, এত ইতস্ত বোধ করছেন কেন? আপনি ঘর নেবেন, নেন, কোনো সমস্যা নেই। আমাকে একটু সময় দেন ভাইজান, আমি একটা ঘর করে নেই। আর ভাইজান, আমি বাবা মাকে আমার সাথেই রাখবো, এটা আপনি আমাকে মানা করবেন না। তখন বাবা বলে, তোমাদের বলা হলে আমি এখন কিছু বলবো? তখন আমি আর আমার ছোট ভাই বলি, হ্যাঁ বাবা, বলেন। তখন বাবা বলে, সোহেল, তুমি গতকাল এসে বললে তোমার একটি জমি বাড়তি লাগবে। তখন রাজীব বলেছে তোমাকে একটি জমি বাড়তি নিতে, আমি কিন্তু এখনো বলিনি।
আমি তোমাকে একটি জমি বাড়তি দেবো, এটা কিন্তু আমি বলিনি। আর আজ তুমি কিভাবে বললে? আর ঘরটি কি তুমি বানিয়েছো যে তুমি এই ঘর দাবি করো? আমি তোমাদের সম্পত্তি এখন ভাগ করে দেওয়ার কারণ এইটা যে তোমাদের মাঝে যাতে পরে কোনো ঝামেলা না হয়, আর তোমরা যাতে একসাথে থাকতে পারো। আমি মারা যাওয়ার পর আলাদা খাও, তবে এক ছাদের নিচে থাকো, আমি এটাই চেয়েছি। কিন্তু তুমি এখনই যা বলছো তা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা? আর তুমি বলছো তুমি বড়, আমি ঘর বসা হওয়ার পর তুমি নাকি সংসার চালিয়েছো। শোনো, তুমি কিছু চালানোর মালিক নয়, চালিয়েছেন আল্লাহ। তুমি ছিলে একজন উসিলা মাত্র। আর আল্লাহ তোমাকে বড় বানিয়েছেন তোমাকে দায়িত্ব নেওয়ার জন্য। তোমার চাচা ও ফুপুদের মাঝে আমি বড়। তোমার তো বাবা জীবিত, সে ঘর বসা হলেও টুকটাক করে কিছু হলেও তোমাকে সহযোগিতা করেছে। আমার যখন বয়স মাত্র 13 বছর তখন তোমার দাদা মারা যান, আর তারপর তোমার ফুপু ও 2 চাচাকে আমি মানুষ করেছি। তাই বলে কি আমি তাদের হক নিয়েছি? আর তুমি আমার সন্তান হয়ে কিভাবে পারলে এই কথা বলতে? তোমার উপর এখন আমার অনেক ঘৃণা হচ্ছে সোহেল। আর এই ঘর থেকে রাজীব কোথাও যাবে না, আমি তোমাকেও যেতে বলবো না। কিন্তু তুমি চলে গেলে আমি তোমাকে কিছুই বলবো না। তখন আমার ভীষণ রাগ হয় বাবার ওপর, কারণ বাবা আমাকে ছোট ভাইয়ের সামনে এইভাবে অপমান করতে পেরেছে। তখন আমি বলি, বাবা, আপনি ছোট ভাইয়ের সামনে এভাবে আমাকে অপমান না করলেও পারতেন। তখন বাবা বলে, তোমাকে আমি অপমান করিনি, তুমি তোমার কথার যোগ্য উত্তর পেয়েছ। আর তুমি ছোট ভাইয়ের সামনে কথা তুলেছ, আমি তা শেষ করেছি, এখন তুমি যেতে পারো। আর তখন আমি বলি, ছোট ছেলের জন্য এতগুলো কথা শোনালেন, তার পরিণাম ভালো হবে না। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে আসি। আর তখনই আমাকে ছোট ভাই বেশ কয়েকবার ডাকে আর বলে, ভাইজান, দাঁড়ান। বাবা রাগের মাথায় বলেছে আমরা 2 ভাইয়ের একটাই সমাধান করব। তখন আমি সেখানে কোনো কথা না বলে নিজের ঘরে চলে আসি। আর আমার ভেতরে একটা রাগ কাজ করে, বাবা কিভাবে পারলো আমার সাথে এমন ব্যবহার করতে, তাও আবার আমার ছোট ভাইয়ের সামনে। আর যেই ছেলের জন্য এমনটা করেছে আমি তার অবস্থা খারাপ করে ফেলবো। তখন আমার বউ জিজ্ঞেস করে, কি হয়েছে? বাবা মানলো ঘরটা কি তোমাকে দিচ্ছে? তখন আমি ওই বিষয়ে কোনো কথা বলিনি। আর তাকে বলি, ব্যাগ গোছাও, তোমার বাপের বাড়ি যাব। আর তখন সে কেন বাপের বাড়ি যাব জিজ্ঞেস করলে আমি রাগ হয়ে বলি, যা বলেছি তা করো, বেশি কথা একদম ভালো লাগছে না। তখন সে ব্যাগ গুছিয়ে নিলে আমি আমার মেয়ে ও বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। আর এসব মাও দেখছিল, কিন্তু কেউ আমাকে আটকায়নি। মা আটকাতে চাইলেও বাবার জন্য বলতে পারেনি। আর আমি শ্বশুরবাড়ি এসে ভাবতে থাকি কি করা যায়। আর আমার ভেতরে অস্থিরতা কাজ করতে থাকে। তখন আমার বউ নরম সুরে এসে বলে, কি হয়েছে আমাকে বলো। তখন আমি তাকে বাবার রুমে ঘটে যাওয়া সবকিছুই বলি। আর তখন সে বলে, দেখেছ তোমার বাবা মা ভাই কেমন মানুষ, এখন বোঝো। আর এই বলে সে চলে যায়। আর ঘন্টাখানেক পর এসে আবার সেই নরম সুরে বলে, তুমি কিছু মনে না করলে আমি একটা পরামর্শ দিতে চাই। আর সব কথা আমি মার সাথে বললে তিনি এই পরামর্শ দেন। তখন আমি বলি, কি সেটা বলে ফেলো। তখন সে বলে, তুমি তোমার ভাইয়ের ওপর কালো জাদু করো, আর এর ফলে তুমি সব কিছুর মালিক হবে। তখন আমার মাথায় এতটাই জিদ ছিল যে আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। আর আমার শ্বশুরবাড়ির এক কবিরাজের কাছে যাই আর তাকে সব বলি। তখন সে বলে, হ্যাঁ, আমি আপনার কাজটি করে দেব, কিন্তু এখানে কিছু জিনিস লাগবে, তা আপনাকে এনে দিতে হবে। আর তখন আমি বলি, কি কি লাগবে? তখন সেই কবিরাজ বা তান্ত্রিক বলে, একটা কচি কালো মুরগি লাগবে, 2টা পিতলের তাবিজ, সাথে আপনার ভাইয়ের কাপড়ের অংশ, তার কিছু চুল, আর হাতে পায়ের নখ হলে ভালো হয়।
সে যেখানে পাড়া দেবে সেই পায়ের নিচের মাটি। তখন আমি বলি, আচ্ছা, আমি সব ব্যবস্থা করে আবার আসব। আর সে রাতে আমি বাড়ি ফিরে যাই। আর সেখানে এমন ভাবে যাই তাদের বোঝাই আমি কিছু একটা ফেলে গেছি, যা নেওয়ার জন্য এসেছি। আর এর মাঝে আমি ওর শার্টের একটু অংশ কেটে নেই, আর ওর জুতার নিচ থেকে কিছু মাটি নিয়ে নেই। আর এখন অপেক্ষা করি ওর চুলের, কিন্তু সেটা জোগাড় করার কষ্টকর, আর ওর ঘর থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওর বউ বাচ্চা আছে। তখন ও আমাকে দেখে এগিয়ে আসে আর জড়িয়ে ধরে বলে, বড় ভাই, বাদ দেন, বাবা রাগের মাথায় বলে ফেলেছে, আমি তেমন কিছু মনে করিনি। আর আমি তো রাজি, চলেন আমরা বসে পরামর্শ করে নেই। আর তখন আমি সেই সুযোগে ওর চুলে হাত দিয়ে টেনে দূরে সরিয়ে দেই, সাথে কিছু চুলও ছিঁড়ে নেই। আর বলি, কোনো পরামর্শ নেই, আমি আর এই বাড়িতে থাকবই না। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসি। আর ও আমার পেছন পেছন অনেক রাস্তা আসে আর আমাকে ডাকে। আমি কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসি। আর আসার পথে বাজার থেকে অনেক খুঁজে সেই কালো মুরগি আর পিতলের তাবিজ নিয়ে আসি। আর সরাসরি সেই কবিরাজের বাড়ি চলে যাই। সেখানে যে আমি কবিরাজকে সব দেই আর বলি, যা যা বলেছেন সবই এনেছি। তখন কবিরাজ বলে, ঠিক আছে, এখন আমি কাজ শুরু করছি। এই বলে সে ঘরের সব আলো নিভিয়ে 4টি মোমবাতি জ্বালায় আর একটি গোলবৃত্ত করে বাঁধা মুরগিটাকে সেখানে রাখে। আর তারপর কাগজে কি কি লিখে তা একটা সাইডে রাখে। আমার ভাইয়ের চুলগুলো সে তাবিজে ঢুকায়, তারপর আমার ভাইয়ের জুতায় থেকে আনা কিছু মাটিও ঢুকায় সেখানে। তারপর ওই লেখা কাগজটি ঢুকায়, আর এরপর তা মোমবাতির গলিত পদার্থ দ্বারা মুখ বন্ধ করে দেয়। আর সে জিনিসগুলো সেই মুরগিটিকে খাইয়ে দেয়। আর তারপর মুরগিটির পায়ের বাঁধন খুলে একটি বাঁশের কঞ্চিত খাঁচায় ঢুকিয়ে দেয়, আর তা নিয়ে ঘরে থেকে বেরিয়ে পড়ে। আমিও তার সাথে হাঁটতে থাকি। তখন কবিরাজ ওই এলাকার একটি জঙ্গলে যায় আর সেখানে একটি গর্ত করে আর তার মাঝে খাঁচা সহ মুরগিটাকে রেখে মাটি চাপা দিয়ে দেয়। আর তখন সে বলে, কাজ হয়ে গেছে, আর এই মাটি কাল আপনা আপনি সমান হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না এখানে মাটি খুঁড়ে কিছু রাখা হয়েছে। আর এই খাঁচা সহ মুরগি প্রতি ঘন্টায় কিছুটা করে নিচে যেতে থাকবে, আর মুরগিটি খাঁচা থেকে না খেতে পেরে 4 দিন 5 দিনের মাথায় মারা যাবে, আর সাথে আপনার ভাইও। তখন এইসব বললে আমি তার কথা মতো অর্থ দিয়ে সেখান থেকে চলে আসি। আর এর মাঝে 2 দিন অতিবাহিত হয়ে যায়। আর হঠাৎ সন্ধ্যাবেলা আমার এক চাচাতো ভাই আসে আমার শ্বশুর বাড়ি, আর এসে বলে, সোহেল ভাই, রাজীব ভাইয়ের অবস্থা ভালো না, 2 দিন থেকে ভীষণ অসুস্থ, আর কিছু খেতেও পারছে না। গ্রামের ডাক্তাররা অনেক দেখে গেছে, কিন্তু কি সমস্যা বলতে পারে না। আর রাজীব ভাই আপনাকে অনেক দেখতে চাইছে, তার জন্য আমি আপনাকে খবর দিতে আসলাম, চলেন ভাই। তখন আমি তাকে অনেক কথা শোনাই আর এখান থেকে চলে যেতে বলি। সাথে আমার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে অনেক অপমান করে। আর একটা সময় আমার চাচাতো ভাই চলেও যায়। আর এরপর 7 দিন চলে যায়, কিন্তু কোনো খোঁজ আসে না। আর তারপর আমি এটা ভাবি, কি হলো, আমার ভাইয়ের তো কোনো খবর পেলাম না। তখন আমি এখানে একজন লোককে পাঠাই গোপনে খবর নিয়ে আসতে, কি হচ্ছে সেখানে এটা জানার জন্য। আর তখন সে যে সব কিছু দেখে এসে আমাকে জানায় আমার ভাই এখন ভালো আছে, আর সে নাকি তার কাজে গেছে। তখন আমি ভাবি, এটা কি হলো, ও তো মারা যাবার কথা ছিল, তাহলে সুস্থ হলো কিভাবে? আর তখন আমি আবার সেই কবিরাজের কাছে যাই আর তাকে বলি, এটা কি হলো, আমার ভাইয়ের তো কিছুই হয়নি, আর সে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর কাজ করছে। তখন সেই কবিরাজ কিছু সময় ধ্যান করে বলে, কালো জাদুটি নষ্ট করে দেওয়া হয়েছে, তাই আপনার ভাই এখন সুস্থ। আর তখন আমি বলি, কে করলো নষ্ট? তখন সে বলে,
কে নষ্ট করেছে তা আমার জানা নেই, শুধু এতটুকুই বলেছি কালো জাদুটি নষ্ট করা হয়েছে। তখন আমি বলি, এখন এর উপায় কি? তখন সে কবিরাজ বলে, একটি ছাগল দিয়ে দেখতে পারেন। আর তখন আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কারণ আমার মাথায় অপমান আর সম্পত্তির লোভ এতটাই চেপে ধরেছিল। তখন আমি তাকে টাকা দিয়ে বলি, আপনি ছাগল কিনে কাজটা আপনিই করেন। আর তখন সে বলে, আমি সব জোগাড় করে রাখবো, আপনি সন্ধ্যার পরে আসেন। তখন আমি সেখান থেকে চলে আসি আর সন্ধ্যা হবার জন্য অপেক্ষায় বসে থাকি। মাগরিবের আজান পড়ার সাথে সাথে আমি কবিরাজের বাড়ি চলে যাই, আর সে সব তৈরি করে রেখেছে দেখি। আর তখন ঠিক একইভাবে একটি বাঁশের কুঞ্চির খাঁচায় একটি কালো ঘুটঘুটে ছাগল নিয়ে আমরা সেই জঙ্গলে চলে যাই। আর সেখানে যে সব কাজ সেরে বাড়ি চলে আসি। আর তখন একদিন পার হয়ে যায়, আর পরের দিন বিকেলে আমার আরেক চাচাতো ভাই আসে আর বলে, সোহেল ভাই, রাজীব ভাইয়ের শরীর অনেক অসুস্থ, তোমাকে খবর দিয়ে পাঠিয়েছে। আর তখন আমি বলি, আমার বইই গেছে ওকে দেখতে যাবার জন্য। তখন আমার চাচাতো ভাই বলে, আসলে তুমি একটা শয়তানের চেয়েও খারাপ, আর রাজীব ভাই একটা আপাদমস্তক দৃষ্টিতে গর্ধব, কারণ ভাইয়ের মায়া ভুলতে পারে না। তখন আমি তাকে যেই কিছু বলতে যাব, তখন সে আবার বলে, সোহেল ভাই, আমাকে কিছু বলার আগে 10 বার ভেবে বলিও, কারণ তুমি আমার বড় ভাই না যে আমি তোমাকে কিছু বলবো না, খবর করে দেব। বড় বড়র মতো সম্মান রেখে চলিও। আর রাজীব ভাই বলেছে তাই এসেছি, মন চাইলে যে দেখে আইসো, মরে গেলে আফসোস করবা কিন্তু। মায়ের পেটের একটি মাত্র ভাই চলে গেছে, আমি চললাম। এই বলে সে চলে যায়। তখন আমি পিছন থেকে ওকে অনেকবার বলি, তোর এত বড় সাহস, তুই আমাকে ধমক দিয়ে যাচ্ছিস। ও আর কথায় কান না দিয়ে চলে যায়। তখন আমি ভাবি, হয়তো এবার কাজ হবে, কারণ একদিনেই খবর চলে এসেছে। তার ভেতর অবস্থা বেশি খারাপ না হলে কি মারা যাবে এই কথা কেউ কি বলতো? এরপর 4 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু কোনো খবরই আসে না। আর আমারও ভালো লাগছিল না, তাই আমি লুকিয়ে রাতে নিজেই যাই আমাদের বাড়িতে। আর ঘরের জানালা দিয়ে দেখি সকলে খাওয়া দাওয়া করছে, আমার ছোট ভাইও আছে। আর তখন আমার মাথায় কাজ করে না এখনো কিভাবে ও জীবিত আছে, কিন্তু ওর শরীরের গঠন অনেকটা বদলে গেছে, আর চোখের নিচে কালি পড়ে গেছে। আর তখন আমি এসব দেখে সেখান থেকে সরাসরি কবিরাজের বাড়িতে যাই। আর তারপর আমিও ওই কবিরাজের গলা চেপে ধরি আর বলি, কিরে, তুই আমাকে ভাঙিয়ে খাচ্ছিস, এখনো আমার ভাই জীবিত আছে। তখন সে গলা ছাড়িয়ে বলে, যে জাদু আমি করেছি তাকেও একজন কাটিয়ে দিচ্ছে। আর তখন আমি বলি, তাহলে কি সব ফালতু কাজ করিস যা কেউ নষ্ট করে দেয়? তখন সে কবিরাজ বলে, এইবার এমন কাজ করব যা কখনো কাটানো সম্ভব না। এই কাজে আমি একটি শক্তিশালী শয়তান জিনকে চালান করব, যাতে সে আপনার ভাইকে মেরেই তারপর আসে। আর এর জন্য একটি গরুর দরকার হবে, আর তাই আপনি একটি গরুর যোগান দেন। আর আমাকে আগে কোনো টাকা দিতে হবে না, কাজের পর টাকা দেবেন। আর তখন আমার কাছে তেমন টাকা না থাকায় আমি কাল টাকা নিয়ে আসবো বলে শ্বশুরবাড়ি এসে তাদের থেকে কিছু টাকা ধার নেই, আর নিজেও কিছু টাকা মিলিয়ে পরের দিন কবিরাজের কাছে যাই। আর তখন সে হাট থেকে একটা গরু কিনে আনে আর বলে, এখন যে কাজটি করব আপনি তা দেখবেন, কিন্তু কোনো প্রকার ভয় পাবেন না। আর এই কাজ নষ্ট করা কারো পক্ষে সম্ভব না। আর এই বলে সে কিছু মন্ত্র পাঠ করে আর কাগজে কি সব লেখালেখি করে। এরপর সবকিছু জোর করে ওই গরুটিকে খাইয়ে দেয়, আর 3-4টা খুঁটি গাড়ে আর শক্ত করে গরুটিকে সেখানে বাঁধে। এরপর তার ঘরে চলে আসে।
আর তখন কবিরাজ আর আমি জানালা দিয়ে বাইরে দেখতে থাকি। তখন কিছু সময়ের মাঝে জোরে বাতাস বইতে শুরু করে, আর বাতাসটা এক প্রকার ঝড়ো হাওয়ায় রূপান্তরিত হয়ে যায়। আর তখন আমার ভয় লাগা শুরু করে। আর ঠিক তখনই আমার মনে হতে শুরু করে বাড়িটি যেন কাঁপছে। আর আমি বাইরে দেখতে পাই একটি বিশাল আকৃতির দানব আসছে। আর সে আসতেই তাকে দেখে গরুটি পালানোর চেষ্টা করতে থাকে। গরুটি চিৎকার করতে থাকে। তখন সেই দানব আকৃতির ভয়ঙ্কর শয়তানটি গরুটিকে ধরে মাথা ছিঁড়ে ফেলে আর সমস্ত রক্ত চুষে খেয়ে নেয়। আর এক ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমি তোর ভোগে সন্তুষ্ট হয়েছি, তোর কাজ হয়ে যাবে। আর তখন এই বলে সে চলে যায়। আর তখন কবিরাজ বলে, কাজ হয়ে গেছে, এখন দেখেন খেলা। তখন আমরা ঘর থেকে বেরিয়ে দেখি গরুর মরা দেহটি পড়ে আছে। তখন আমরা দুইজন সেটিকে একটি গর্ত করে মাটি চাপা দিয়ে দিই। আমি কথাগুলো শোনাকালীন সময় হঠাৎ হামজা আমার কানে বলে ওঠে, হুজুর, এই মানুষ রূপধারী একটা শয়তান, এ কোন মানুষের খাতারে পড়ে না। এ আপনাকে এখনো পুরো কথা বলছে না। এই লোক অর্থের জন্য তার বাবাকেও মেরেছে। তখন আমি মনে মনে বলি, কিভাবে বাবাকে মারলো? তখন হামজা বলে, ওকেই আবার জিজ্ঞেস করুন যে ও কিছু লুকাচ্ছে কিনা। ও সহজে স্বীকার করতে চাইবে না, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত ওকে জিজ্ঞাসা করবেন যতক্ষণ না ও মুখ খুলবে। তখন আমি তার কথা থামিয়ে দিয়ে বলি, ভাই, আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। তখন সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কিছু সময় পর বলে, না না হুজুর, আমি কিছু লুকাচ্ছি না। তখন আমি বলি, আপনি মিথ্যা বলবেন না। তখন সে আবার বলে, না হুজুর, আমি মিথ্যা বলছি না। তখন আমি বলি, আপনি আবারও মিথ্যা বলছেন। আপনি এখন সত্যি না বললে আমি উঠে যাব। আর আমি না জেনে কথা বলছি না। আপনি আপনার বাবার বিষয় নিয়ে লুকাচ্ছেন। তখন সোহেল নামক সেই লোকটি বলে, হুজুর, আমি বলছি, কিন্তু আগে বলেন, আপনাকে তো কিছুই বলিনি, আর আপনি এখান থেকে তো উঠলেনও না, তাহলে আপনি জানলেন কি করে? তখন আমি বলি, আপনার এসব না জানলেও চলবে, আপনি আপনারটা বলেন। তখন সোহেল আবার বলতে শুরু করে, হুজুর, আমি শেষবার কালো জাদুর সময় আমি আমার বাবার নামও দিয়ে দেই। আর তখন তার 2 দিনের মাথায় আমার বাবা মারা যায়। আর তার 2 দিন পর আমার মা মারা যায়। কিন্তু আমি তাদের দাফনেও যাইনি। অনেক খবর নিয়ে আসে আমাকে জোর করে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। কিন্তু একটা জিনিস ভাবি, মা কেন মারা গেল? পরে ভেবেছি হয়তো বাবার শোক সামলাতে পারেনি, আর তার 4 দিন পর চলে যায়, কিন্তু কোনো খবর আসে না। তখন আমি ভাবি, কি হলো? আর তো কোনো খবর আসছে না। তখন একজনকে পাঠিয়ে খবর নিয়ে দেখি আমার ভাই নাকি ভালো আছে, কিন্তু বাবা মার শোকে একটু ভেঙে গেছে। আর তখন আমি সেই কবিরাজের কাছে যাই আর তাকে বলি, কি হলো? বাবার উপর কাজ হলো, কিন্তু আমার ভাইয়ের কিছুই হলো না কেন? তখন সেই কবিরাজ বলে, এত অধৈর্য হচ্ছেন কেন? কাজ হবে। আর তখন আমি সেখান থেকে চলে আসি আর এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর সেই রাতে সেই বিশাল দানব আকৃতির ভয়ঙ্কর শয়তানটি আমার স্বপ্নে আসে আর আমাকে বলে, শান্তির ঘুম ঘুমিয়ে নে, আর মাত্র 3 দিন, তারপর তোর ঘুম হবে মাটির নিচে। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আর তখন আমি ভাবি, এটা কি দেখলাম? এই শয়তান আমার স্বপ্নে আসলো কেন? আর তখন আবার ভাবি, হয়তো
ওই দিন দেখেছিলাম, তাই এখন চোখে ভেসে উঠেছে। আর তারপর আমি আবারও শুয়ে পড়ি। আবার চোখ লাগার সাথে সাথে আবার সেই শয়তান আমার সামনে আসে আর বলে, কিরে, তোর মেয়েটার সাথে আছে কিনা দেখলি না? তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি আর দেখি আমার মেয়ে আমার পাশে নেই, আর আমার স্ত্রী শুয়ে ঘুমাচ্ছে। তখন আমি তাকে ডেকে বলি, এই সাবিহা কোথায়? তখন আমার স্ত্রী বলে, এখানেই তো ছিল, কোথায় গেল? তখন আমি সকলকে ঘুম থেকে জাগিয়ে তুলি আর সকলে মিলে আমার মেয়েকে খুঁজতে শুরু করি, কিন্তু সারা বাড়ি খুঁজেও কোথাও আমার মেয়েকে পাই না। আর তারপর আমার স্ত্রী হঠাৎ ঘরের পেছনের দিকে যায় আর খুঁজতে থাকে। আর সেখানে যে হঠাৎই সে চিৎকার করে ওঠে, আর সেখানে যে যা দেখে তা কোনো বাবাই দেখতে চাইবে না। আর সেখানে যে দেখি আমার মেয়েটাকে কেউ বড় নিম গাছে ফাঁস দিয়ে মেরে ফেলেছে। আর সাথে সাথে আমার বউ চিৎকার দিয়েছিল, সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তখন আমার শালাশালি আর শাশুড়ি আমার বউকে ধরে নিয়ে ঘরে যায়, আর আমার শ্বশুর মই আনতে যায় আমার মেয়ের লাশ নামানোর জন্য। আর আমি সেখানে ঠায় দাঁড়িয়ে কান্না করতে থাকি। আর তখনই আমাকে কেউ অদৃশ্য থেকে বলে ওঠে, চিন্তা করিস না, 3 দিনের মাঝে তোকেও তোর মেয়ের কাছে পাঠিয়ে দেব। বিশ্বাস রাখিস আমার ওপর, আমি কখনো মিথ্যা বলি না। আর এই বলে সে হাসতে শুরু করে দেয়। তখন আমি সেই ভয়ঙ্কর হাসি শুনে আমার হুঁশ উড়ে যায়। কি যে ভয়ঙ্কর ছিল সেই হাসি। আর আমার শ্বশুর তখন মই নিয়ে আসে আর দ্রুততার সহিত আমার মেয়ের লাশটি গাছ থেকে নামায়। আর সকাল হলে আমার মেয়ের লাশ গোসল দিয়ে দাফন কাফনের কাজ করে ফেলি। আর সব শেষ করে আমি চলে যাই সেই কবিরাজের বাড়িতে, আর তাকে যেয়ে একটি ঘুষি মারি আর বলি, কি করছিস তুই? তোর জন্য আমার মেয়ে মারা গেল আজ। তখন সে বলে, আমি কি করলাম? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? তখন আমি বলি, ওই শয়তান কাল রাতে আমার স্বপ্নে আসে আর বলে আমাকে 3 দিনের মাঝে মেরে ফেলবে। আর সে শয়তান আমার আদরের কলিজার টুকরো মেয়েটাকেও মেরে ফেলেছে। তখন সে কবিরাজ বলে, এমনটা তো হবার কথা না, কিন্তু কেন হলো এমন? তখন আমি বলি, এত কিছু বুঝি না, তুই এই জাদু ঠেকা, নয়তো বন্ধ কর। তখন সে কবিরাজ বলে, আমি জাদু করতে জানি, বন্ধ করতে জানি না। আর কেউ জেনে থাকলেও এই জাদু বন্ধ করা সম্ভব না। আর তখন আমি বলি, তাহলে আমিও মারা পড়ব? তখন সে কবিরাজ বলে, আপনি বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। তখন কবিরাজ আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, কারণ সে যাতে পালাতে পারে গ্রাম ছেড়ে। আর সেই রাতে মেয়ের শোকে কাতর ছিলাম, পাশাপাশি অনেক ক্লান্ত ছিলাম, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর সঙ্গে সঙ্গে আমি টের পাই কেউ একজন আমার গলা টিপে ধরেছে। আর চোখ খুলতেই দেখি আমার মেয়ে আমার গলা টিপে ধরেছে। এতে আমার দম বন্ধ হয়ে আসছিল, আর আমার মেয়ের চোখের কোটরে কিছুই ছিল না। এসব দেখে মনে হচ্ছিল আমি তখনই যেন মারা যাব। আমার যখন শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তখনই আমার মেয়ে আমার গলা ছেড়ে ঘরের দেওয়াল বেয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। আর তখন আমি লাফ দিয়ে উঠে বসি, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি আর কাশতে থাকি। আর তখন আমার কাশির শব্দ শুনে সকলেই আমার রুমে আসে। আর আমার শালা আমাকে বলে, দুলাভাই, কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এমন লাল হয়ে গেছে কেন? আর গলায় কিসের দাগ ওটা? তখন আমি বলি, আমার মেয়ে এসেছিল, আর তার চেহারা অনেক ভয়ঙ্কর ছিল। আমার মেয়ে আমার গলা টিপে ধরেছে। তখন আমার শালা বলে, দুলাভাই, এই 30 সেকেন্ড সময় হলো আমি আপনাকে এখানে দেখে গেলাম, আপনি ঘুমাচ্ছেন। এর মাঝে কি সব আবল তাবল বলছেন? স্বপ্ন দেখেছেন হয়তো।
তখন আমি আর কিছু বলি না, কারণ ওরা বুঝবে না কি হচ্ছে। তখন আমি বলি, আপনারা যান, আমি একটু বিশ্রাম নেই। আর তখন আমি আবার শুয়ে পড়ি। আর সকলে চলে গেলে সেই শয়তানটি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোকে চাইলেই আজই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। আমি কথা মতো কাজ করি, তাই তোকে ঠিক 3 দিন পরেই মারবো। আর তখন আমি ভয়ে চুপসে শুয়ে থাকি। আর পরের দিন আমি ঘুম থেকে উঠেই আমার বাড়িতে যাই। আর সেখানে যেয়ে দেখি আমার ছোট ভাই রাজীব একদম কেমন যেন হয়ে গিয়েছে। ওর চোখ মুখ কেমন যেন একটা ঝাপসা ঝাপসা ভাব, শরীর ভেঙে পড়েছে আর কেমন একটা নীরব। আর আমাকে দেখা মাত্র রাজীব দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আর তখন আমি ওকে থামানোর চেষ্টা করি, কিন্তু ও কোনোভাবেই থামছিল না। আর একটি কথা বলে, বড় ভাইজান, আপনি কিভাবে পারলেন বাবার লাশ এসে কবর না দিতে? মা আমাদের ছোট থেকেই বলেছে আমার 2 মানিক আমাকে কবর দেবে। কিভাবে আপনি পারলেন মাকে কবর না দিয়ে থাকতে? কিভাবে এত নিষ্ঠুর হলেন বড় ভাই? তখন আমি এসব কথার কি জবাব দেব তা ভাষা পাচ্ছিলাম না। আর তখন ওকে বলি, শান্ত হ। আর এই বলে আমি ঘরে প্রবেশ করা মাত্রই আমার কেমন যেন একটা কলিজায় মোচড় দিয়ে ওঠে। আর মনে হতে থাকে ঘরটা যেন কেমন অদ্ভুত। মনে হচ্ছিল ঘরটা আমাদের মতো মা বাবাও হারিয়ে ফেলেছে। তখন আমি আর সেখানে না থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে আমি আমাদের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। আমার সাথে ঘটে যাওয়া সমস্ত সমস্যার কথা বলি। কিন্তু সেখানে যাওয়া মাত্র ইমাম সাহেব আমাকে দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি এখানে কেন? এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমার মতো একজন মানুষরূপী শয়তান আমার কাছে, আমার সামনে কখনোই আসবে না। তখন আমি ভাবি, ইমাম সাহেব কি বলছে এসব? আমি আবার কি করলাম তার সাথে? তখন আমি বলি, হুজুর, আমি আপনার সাথে কি করলাম? আপনি আমাকে এতগুলো খারাপ কথা বললেন। তখন তিনি বলেন, এর থেকেও যদি খারাপ কোনো কথা থাকতো, আর আমি যদি সেই খারাপ কথাগুলো বলতেও পারতাম, তাও তোমার জন্য কম হয়ে যাবে। আমার সময় সময় আফসোস হয় সোহেল, আমি তোমাকে ছোটবেলায় দিনের শিক্ষা দিয়েছিলাম। হয়তো আমার কোথাও কমতি ছিল তোমাকে শিক্ষা দেওয়ার। তা না হলে কিভাবে একজন সন্তান হয়ে নিজের বাবাকে মেরে ফেলার জন্য কালো জাদু করে, নিজের মায়ের পেটের ভাইকে মারার জন্য কালো জাদু করে। আরে এসব না করে তুমি তোমার বাবাকে বললেই পারতে, বাবা তুমি সও, আমি তোমাকে জবাই করব। ছি সোহেল, ছি। সোহেল, একটা কথা মাথায় রেখো, সন্তান তোমারও আছে। তখন আমি বুঝে যাই হুজুর সব জানেন, কিন্তু কিভাবে জানেন জানি না। আর তখনই আমি হুজুরের পায়ে পড়ে বলি, হুজুর, তার ফল আমি পাচ্ছি, কারণ আমার মেয়েটাও মারা গেছে। তখন সেই হুজুর বলে, সোহেল, পাপ কখনো কাউকে রেহাই দেয় না, এর ফল ভোগ করতেই হবে। কিন্তু আমরা তা বুঝতে চাই না, আর অনেক বুঝেও অন্যায় করা ছাড়ে না। আর তুমি কেন এসেছো তা বলো। তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে না, দ্রুত তোমার কথা বলে এখান থেকে চলে যাও। তখন আমি তাকে আমার সাথে ঘটে যাওয়া সব সমস্যার কথা খুলে বলি। তখন হুজুর হেসে বলে ওঠে, সোহেল, তাহলে এখন নিজের পাপ নিজের ঘাড়েই চেপে বসেছে। আল্লাহর মা আর আমরা বুঝি না। যাক, যেটা হবার সেটা হয়ে গিয়েছে। আর আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ এই শয়তানকে আটকানো আমার পক্ষে সম্ভব না। আমি ছোটখাটো কাজ করে থাকি। তুমি তোমার ভাইকে হত্যা করার জন্য 2 বার কালো জাদু করেছিলে, সেগুলো কঠিন না থাকায় আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু শেষে যে কাজ করেছো, এতে অনেক বড় শয়তান জড়িয়ে গেছে। একে কাটানোর ক্ষমতা আমার নেই। কিন্তু একটা কথা কি জানো সোহেল, তোমার বাবা মা মরেছে ঠিক, কিন্তু
তোমার বাবা মা তারা পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন, কারণ তাদের ছেলে তাদের মারার জন্য কালো জাদু করেছে। আর তুমি 2বার তোমার ভাইয়ের উপর কালো জাদু করেছো, কিন্তু তা আমি অনেক কষ্টে কাটিয়েছি। কিন্তু শেষবার তুমি তোমার বাবার ওপর কালো জাদু করেছো, আর যেই কালো জাদু করেছো তা কাটানোর কোনো ভাবেই সম্ভব ছিল না। তখন আমি বলি, হুজুর, সেখানে আমার ছোট ভাইয়ের উপরও তো কালো জাদু করা হয়েছিল, তাহলে সে কিভাবে এখনো ভালো আছে? তখন হুজুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাকে জীবিত রাখার জন্য তোমার মা তার নিজের জীবন বলি দিয়েছে। তখন আমি বলি, হুজুর, বুঝলাম না আপনার কথা। তখন হুজুর বলে, যে কালো জাদু তুমি তোমার বাবা ভাইয়ের উপর করেছ, তোমার বাবা তো মারা যাবেনি। তখন তিনি আমাকে বলেছিলেন, হুজুর, আমি আজ না হয় কাল তো মারা যাবই, দয়া করে আমার ছোট ছেলেটাকে বাঁচান। তখন আমি বলি, কেউ যদি নিজের ইচ্ছায় এই জাদু তার নিজের উপর নিয়ে নেয়, তাহলে আপনার ছোট ছেলেকে বাঁচানো সম্ভব, তা না হলে কোনো উপায় নেই। আর তখন তোমার মা সেই কালো জাদু তার নিজের উপর নিয়ে নেন, যার জন্য তোমার মা ওই ইহকালের মায়া ত্যাগ করেন। আর তখন আমি সব শুনে অজোরে কাঁদতে থাকি। তখন হুজুর আরো বলে, সোহেল, তুমি এত জঘন্য কাজ করেছো, তাও তোমার বাবা মা এসব কথা তোমার ছোট ভাইকে জানায়নি, কারণ তোমাদের ভাইদের মাঝে যাতে ফাটল না ধরে। আর তোমার কেন এই সমস্যা হচ্ছে তা আমি কিছুটা বুঝতে পেরেছি। তার কারণ তোমার বাবার ওরসের সন্তান তোমরা 2 ভাই, তাই বাবার উপর কালো জাদু এখন তোমাদের উপর চলে এসেছে। ভেবেছিলাম হয়তো তোমরা 2 ভাইয়ের আর কিছু হবে না, কিন্তু এভাবে কাটাতে পারলেও ওভাবে আবার ফিরে এসেছে। দেখো, এই সমস্যার সমাধান করার ক্ষমতা আমার নেই, আর আমি এর কোনো সমাধান দিতে পারবো না। একটা রাস্তা হয়তো তিনি দিতে পারবেন, যদি তিনি কাজটা নেন তবেই। তাও বলছি, শুধু তোমার ভাইয়ের জন্য, নয়তো তোমাকে আমি কোনো প্রকার সাহায্য করতাম না। আর এই বলে ইমাম সাহেব আপনার ঠিকানাটা দেন। তখন আমি ও বাবা সব শুনে ঘৃণায় আমার মনে হয় এই লোককে সাহায্য করা তো দূরের কথা, একে পারলে আমি নিজেই ওই শয়তানের হাতে তুলে দিতাম। আর তখন বাবা বলে ওঠে, ইয়াসিন, তুমি কখনো এই কাজ করবে না, একে এর শাস্তি ভোগ করতে দাও। তখন আমি বলি, বাবা, আপনি না বললেও আমি এর কোনো সাহায্য করতাম না। আর আমি সোহেলকে বলি, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, আপনার চেহারা যাতে আমি দ্বিতীয়বার না দেখি। যে তার বাবা ও ভাইকে কালো জাদু করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, সে আর যাই হোক মানুষ হতে পারে না। তখন সোহেল বলে ওঠে, হুজুর, দয়া করে আমাকে বাঁচান, আপনি আমার শেষ ভরসার জায়গা। আমার হাতেও সময় নেই, আমি অন্য কারো কাছে থেকে সাহায্য নিতেও পারছি না। তখন আমি তার কোনো কথা না শুনে বসা থেকে উঠি আর ভিতরে চলে আসি। আসার সময় বাবাকে বলি, বাবা, ইনাকে এখান থেকে চলে যেতে বলুন। আর আমি আমার রুমে এসে কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকি। আর তখনই হামজা অদৃশ্য থেকে বলে, হুজুর, ও একটা পাপী। ওর মৃত্যুর পর ওর জন্য আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা রাখা হয়েছে। আর আপনি এই কাজটি নেননি, এতে আমি অনেক খুশি হয়েছি। তখন আমি চোখ বন্ধ করা অবস্থায় বলি, হামজা, আমার কষ্ট লাগছে। শয়তানটা সোহেলের বাবা মাকে মারার আগে যদি সোহেলকে ধরতো, তখন সে আসলেই ওই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করতাম আমি। তখন হামজা বলে, হুজুর, যা হবার হয়ে গেছে, আপনি বিশ্রাম নিন, আমি আজ আসি। তখন আমার হঠাৎই ঘুম চলে আসে। আর তখন আমি স্বপ্নে দেখি একজন বৃদ্ধ লোক আমার স্বপ্নে আসে আর আমাকে সালাম দেয়। আমিও সালামের উত্তর নিয়ে বলি, কে আপনি? তখন সেই লোকটি
মলিন চেহারায় বলে, হুজুর, আমি সেই হতভাগা বাবা যার ঘটনা আপনি একটু আগেই শুনলেন। হুজুর, আমি আপনাকে বেশি কথা বলতে আসিনি, একটাই কথা বলবো। যদি পারেন হুজুর, আমার ছেলেদের বাঁচান। তখন আমি বলি, আপনি সোহেলের বাবা? তখন সে বলে, জি হুজুর। তখন আমি বলি, যে ছেলে এত কিছু করলো তারপরও তাকে বাঁচানোর কথা বলছেন আপনি? তখন সে বলে, হুজুর, যত যাই করুক, ও আমার সন্তান। আর হুজুর, ওর দিকে না তাকিয়ে হলেও দয়া করে আমার ছোট ছেলেটার দিকে তাকিয়ে হলেও কাজটা করুন। আমার ছোট ছেলেটা অনেক ভালো মানুষ, ওর মাঝে কোনো ভেজাল নেই। আপনার পায়ে পড়ে হুজুর, আমার সন্তানদের বাঁচান। তখনই আমার ঘুমটা ভেঙে যায় আর আমি ঘামতে থাকি আর নিজের অজান্তেই বলি, এসব আমি কি দেখলাম? তখন আবার ভাবি, হয়তো একটু আগে এসব শুনলাম বিদায় ভুলভাল দেখছি। তখন আমি আবার শুয়ে পড়ি আর আমার চোখ লেগে আসলে আমি দেখতে পাই আমির দাদা এসেছেন আমার স্বপ্নে আর একটা হাসি দিয়ে বলে, দাদু ভাই, কেমন আছো? তখন আমি বলি, দাদাজান আপনি এসেছেন? আপনাকে কতটা বেশি মনে হয় তা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। দাদা কেমন আছেন আপনি? তখন আমির দাদা বলেন, আমি ভালোই আছি দাদু ভাই। কিছু কথা বলার জন্য এখানে আসলাম। আর তা হলো, দাদু ভাই, যে কাজ তোমার দ্বারা সম্ভব তা সব সময় করবে। ভালো খারাপ হিসাব করো না। আর যে বিষয় নিয়ে তুমি চিন্তা করছো যে সোহেল পাপ করেছে, সে তার শাস্তি পাক। দাদু ভাই, এই সামান্য শাস্তি দিয়েও ওকে কেন ছেড়ে দেবে? ওকে এই শাস্তি থেকে বাঁচালে ওর জন্য পরকালের শাস্তি আরো 1000 গুণ ভয়ঙ্কর হবে। আর ও বেঁচে থাকলে সারা জীবন ও ঘৃণায় জর্জরিত হতে থাকবে। ও জীবনে কত বড় ভুল করেছে এটা ভাবতে থাকবে। দাদু ভাই, তুমি কাজটা করো। সোহেলের দিকে না দেখে রাজীবের দিকে তাকিয়ে তুমি কাজটা করো। আর যে জন্য তুমি কাজটা করতে চাইছো না, যে সোহেল কিভাবে নিজের বাবা মার সাথে এই কাজ করতে পারলো। দাদু ভাই, সব কিছুতেই ভালো মন্দ দেখে কাজ করলে তুমি যুগের সাথে চলতে পারবে না। তোমার মনে হবে এই দুনিয়ার মতো খারাপ কিছু আর নেই। এই দুনিয়ার কোনো মানুষই ভালো না, আবার কোনো মানুষই খারাপ না। কিন্তু তোমাকে এসব মেনে নিয়েই এগোতে হবে। দাদু ভাই, যাও, কাজটা করো আর সফলতা নিয়ে আসো। আর তখনই আমার ঘুম ভেঙে যায় আর তখনই আমি উঠে ভাবতে থাকি, না, কাজটা আমার করতেই হবে। তখনই আমি হামজাকে ডাকি আর সাথে সাথে হামজা চলে আসে। তখন আমি বলি, হামজা চলেন, সোহেলের কাজটা করতে হবে। তখন হামজা বলে, হুজুর, এই বললেন কাজটা করবেন না, আবার এখন বলছেন কাজটা করবেন। আর হুজুর, আমি এই কাজটা করতে রাজি নই। আপনি বলছেন তাই কাজটা করব। তখন আমি বলি, হামজা আমিও কাজটা করতে রাজি ছিলাম না, কিন্তু আমির দাদা আমার স্বপ্নে এসেছেন আর কাজটা করার কথা বলেছেন। তিনি আমাকে আরো অনেক নসিহত করেছেন, তারপরে বলবো তোমাকে। এখন কাজটা করতে হবে। তখন আমির দাদার কথা শুনে হামজা বলে, আমির সাহেব যেহেতু বলেছেন এই কাজ করতেই হবে, কিন্তু হুজুর, আমার একটা শর্ত। কাজ শেষে আপনি সোহেল আর রাজীব
দুইজনকে ডেকে সোহেলের করা কীর্তিকলাপ সব বলবেন। রাজীবের সব জানা দরকার, কারণ সোহেল সামনে ওরকম কিছু করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। আর রাজীবের কথাগুলো জানার অধিকার আছে। তখন আমি বলি, ঠিক আছে হামজা, আপনি তৈরি থাকেন, আমি গোসল করে নামাজ সেরে রওনা দেব। তখন হামজা চলে যায় আর আমি গোসল করে নামাজ পড়ে নেই। আর বাবাকে যেয়ে বলি, বাবা, আমি ওই লোকের কাজে যাচ্ছি। তখন বাবা বলে, তুমি না কাজটা করবে না বলে তাকে পাঠিয়ে দিলে? তখন আমি বলি, জি বাবা, কিন্তু আমির দাদা আমার স্বপ্নে আসে আর বলেছে কাজটা করার জন্য, তাই যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। তখন বাবা বলে, দোয়া করি তুমি সহি সালামতে ফিরে এসো। আর তুমি তো তার ঠিকানাও নিলে না, তাকে খুঁজে বের করবে কিভাবে? আর তখনই আমি বলি, ওটা নিয়ে সমস্যা নেই, আমার সহকারী সব বের করে নেবে, আমি আসি বাবা। এই বলে আমি বেরিয়ে পড়ি। আর পথিমধ্যে হামজা চলে আসে আর বলে, হুজুর, ওখানে যে আপনি দুইটি গোল বৃত্ত করবেন, একটিতে আপনি বসবেন আর অপরটিতে সোহেল আর রাজীবকে বসাবেন। আর তাদের বলে দিবেন আপনি বলা ছাড়া তারা যাতে এই বৃত্ত থেকে বের না হয়। আর এই দোয়া পড়ে সেই শয়তানকে সেখানে ডাকবেন আর তাকে বলবেন সে যাতে এখান থেকে চলে যায়। আর যদি কোনো ঝামেলা হয় আমি তা দেখব। তখন আমরা সন্ধ্যার এক পর্যায়ে যে সেখানে পৌঁছাই আর যে দেখি একটি লোক সেখানে বসা। আর তার অবস্থা তেমন একটা সুবিধার লাগছিল না, অনেক অসুস্থ লাগছিল তাকে। তখন আমি বুঝে যাই ইনি হচ্ছে রাজীব। তখন আমি সেখানে তার কাছে যাই আর তাকে জিজ্ঞেস করি, আপনার নাম তো রাজীব মনে হয়, তাই না? তখন সে বলে, জি, আমার নাম রাজীব। আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। তখন আমি বলি, আমাকে আপনি চিনবেন না, আমার নাম ইয়াসিন, আমি অনেক দূর থেকে এসেছি। আর আপনার ভাই সোহেল কোথায়? ওনাকে একটু দরকার ছিল। তখন রাজীব বলে, বড় ভাইজান এখানে নাই, উনি শ্বশুর বাড়ি, সকালে এসেছিলেন, আবার হয়তো চলে গেছে। তখন আমি বলি, আপনি কাউকে দিয়ে খবর পাঠান তার বাড়িতে আসতে বলেন, কাজ আছে। তখন রাজীব বলে, বড় ভাই এখানে আসে না, আমি অসুস্থ ছিলাম, খবর পাঠিয়েছি, তারপরেও আসেনি। আমাদের বাবা মা মারা গেল, তাও আসেনি। উনি আসবে না, বরং আপনাকেই ঠিকানা দেয়, আপনি সেখানে যান। তখন আমি বলি, আমি সবই জানি, আপনার বাবা মা মারা গেছে, আর বেশি কিছু না, শুধু একজনকে বলেন যে শুধু বলতে ইয়াসিন হুজুর এসেছে, আর কিছু বলতে হবে না। তখন রাজীব ভাই, তিনি একজন মাঝবয়সী ছেলেকে ডাকেন আর বলেন, ভাই, একটু বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যেয়ে বলে আসেন ইয়াসিন হুজুর আসছে, ইনি বড় ভাইকে খুঁজছে। তখন সে ছেলেটি যেতে রাজি হয় না, কিন্তু রাজীব ভাই একটু জোর করায় যেতে রাজি হয়। আর তাকে পাঠিয়ে দিয়ে রাজীব ভাই আমাকে বসতে বলেন। তখন আমি বলি, আমাকে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দিন। তখন সে বলে, একটু বসুন, আর না হলে ও যে কলপার, উজু করে নিন, আমি নামাজের জায়নামাজ নিয়ে আসি। আর তখন সে ঘরের ভেতর চলে যায়, আমিও কলপারে অজু করে নিই। আর তারপর সে আমাকে ঘরের ভিতরে ডাকে। আর ঘরটি বেশ বড় ছিল। আর ভিতরে যেতেই আমাকে একটি কামরা দেখিয়ে দেয় আর বলে, ওখানে আপনি নামাজ পড়ে নিন, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। তখন আমি বলি, নাস্তার কিছু করতে হবে না, আপনি দয়া করে একটি কাজ করেন,
আপনার বউকে একটু অন্য কোনো বাড়িতে পাঠান কিছু সময়ের জন্য, আর আপনি এখানেই থাকেন। আর আপনার কোনো বাচ্চা আছে? তখন সে বলে, না, আমার কোনো বাচ্চা নেই। কিন্তু আপনি কে? আপনি আমাদের পরিবারের সব জানেন কি করে? তখন আমি বলি, আমি আর অনেক কিছুই জানি যা আপনিও জানেন না। তো সব বলবো, আগে নামাজ পড়ে নেই আর আপনার ভাই আসুক। আর দয়া করে আপনার বউকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করুন। তখন সে বলে, ঠিক আছে। এই বলে সে চলে যায়। আর আমিও নামাজে দাঁড়িয়ে পড়ি। আর নামাজ শেষ করে কিছু সময় দোয়া করতে থাকি। আর এর মাঝে সোহেলও হন্তদন্তভাবে দৌড়ে আসে আর বলে, হুজুর, আপনি এসেছিলেন। ভেবেছিলাম হয়তো আপনি আসবেন না, হয়তো আমরা মারা যাব। হুজুর, আমাদের বাঁচান। তখন আমি বলি, বসুন, পানি খান। আর তারপর আমি একটি চকের দ্বারা দোয়া পড়তে পড়তে 2টা বৃত্ত করে ফেলি আর বলি, একটিতে আপনারা 2 ভাই বসে পড়েন আর যত আলো আছে তা নিভিয়ে দেন। তখন রাজীব বলে ওঠে, কি হচ্ছে, একটু খুলে বলবেন? তখন সোহেল বলে, সব জানতে পারবি, হুজুর যা বলছে তা কর। তখন তারা সব আলো নিভিয়ে দিয়ে একটি গোল বৃত্ত বসে পড়ে। আর তখন আমিও আরেকটি গোল বৃত্তে বসে পড়ি আর হামজার শেখানো দোয়া পাঠ করতে থাকি। একটা সময় বাইরে ঝড়োয়া হাওয়া বইতে শুরু করে। আর হঠাৎই একটা গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠে সেই শয়তানটি বলে ওঠে, কিরে, তুই আমাকে ডেকেছিস কেন? আর তোর সাহস হয় কি করে আমার কাজে হাত দেওয়ার? তখন আমি বলি, তুই যা করেছিস তার জন্য তোকে আমি কিছু বলবো না, কারণ তোকে এখানে আনা হয়েছে, তুই নিজ থেকে আসিসনি, সুতরাং তোর দোষ নেই। কিন্তু এখন এখান থেকে চলে যা। আর সেই শয়তান বলে, তোর মতো একটা বাচ্চা ছেলে আমাকে হুকুম করছিস? তোর সাহস হয় কিভাবে? আমি তোর সাহস থেকে অবাক হচ্ছি। আর তখন আমি বলি, তুই আমার সাহসের কিছুই দেখিসনি, যা বলেছি তা কর, নয়তো পরিণাম ভালো হবে না। আর তখন সে ক্ষিপ্ত হয়ে বলে, ওই বৃত্তে বসে বাহাদুর করছিস? ওই বৃত্ত থেকে বের হবি না। তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, একবার শুধু বের হ। তখন আমি বলি, বুঝেছি, তোকে এইভাবে বললে হবে না, আর তুই নিজে থেকেই মরতে চাইছিস। আর এর মাঝে রাজীব ভয়ে সোহেলকে জড়িয়ে ধরে বলে, এসব কি হচ্ছে বড় ভাইজান? তখন সোহেল বলে, চুপ করে থাক, যা হচ্ছে দেখছিসই তো, বেঁচে থাকলে সবই বুঝতে পারবি। তখন আমি পকেট থেকে তসবি বের করে দোয়া পড়ে তসবি গুনতে শুরু করি। আর একে একে সব সহকারী আসতে শুরু করে। আর তখন তাদের দেখে শয়তান ভয়ে কাঁপতে শুরু করে আর বলে, আপনারা সবাই এখানে কেন? তখন তারা কিছুই বলে না। আর সবশেষে হামজা আসলে তাকে দেখে শয়তানটির কাঁপুনি ছুটে যায়। আর সে বলতে থাকে, মালিক, আপনি এখানে? তখন হামজা বলে, হুজুর তোকে ভদ্রভাবে বলেছে, শুনিসনি? তুই হুজুরকে খারাপ ভাষায় কথা বলেছিস, এর পরিণাম তুই এখন বুঝবি। আর তখন সেই শয়তান বলে, আমাকে মাফ করে দিন। তখন হামজা আমার দিকে তাকায়। আর তখন আমি বলি, একটা সুযোগ দেব, এখান থেকে চলে যা। তখন সে শয়তান বলে, আমি যে কাজে এসেছি এটা না করে এখান থেকে যেতে পারবো না। আর হামজাকে উদ্দেশ্য করে বলে, মালিক, আপনি এই বাচ্চা ছেলেটার সাথে কেন? এরা ভালো না,
এরা আমাদের থেকেও খারাপ। আর এই জানোয়ার আমাকে হুকুম করে বলে, তখন হামজা রেগে চিৎকার করে তেড়ে যায় শয়তানটির দিকে, আর যে তার 2 পা ধরে মাঝ বরাবর একটানে ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই যেন এমনটা ঘটে যায়। আর তারপর সে বলে, ইয়াসিন হুজুরকে বলার আগে 100 বার ভেবে কথা বলতে হবে। আর হুজুর, সব কাজ শেষ করে আপনি এদের ঝাড় ফুঁক করে চলে আসেন। আর যা বলার তা বলবেন কিন্তু। তখন আমি বলি, ঠিক আছে, আপনারা এখন চলে যান। আর তখন হামজা সহ বাকিরা চলে যায়। আর আমি সোহেল আর রাজীব ভাইকে ঝাড়ফুঁক করে রাজীবকে তার বড় ভাইয়ের সব কীর্তিকলাপ খুলে বলি। কি থেকে কি হয়েছে, এই শয়তান কিভাবে আসলো, তার বাবা মা কিভাবে মারা গেল, সে কিভাবে 2 বার অসুস্থ হয়েছিল, আর এসব সব কিছুই বলি। আর এরপর সোহেলকে বলি, আমি কেন আবার আসলাম? কারণ তাদের বাবা আমার স্বপ্নে এসেছিল আর বলেছিল আপনাদের সাহায্য করার জন্য। সব কথা শুনে রাজীব হাউমাউ করে কেঁদে ওঠে আর সোহেলকে উদ্দেশ্য করে বলে, তোমাকে আমার ভাই বলতে লজ্জা করছে। আর তুমি আমার ভাই হতেই পারো না। যে তার বাবা মাকে এইভাবে মারতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে না। আর আমি আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিচ্ছি, আমার কিচ্ছুই দরকার নেই। আর আমি এই গ্রাম থেকে চলে যাব, কারণ তোমার মুখ আমি দেখতে চাই না। তখন আমি বলি, দেখেন রাজীব ভাই, আপনার বাবা মারা যাওয়ার সময়ও আপনাকে বলেনি এই সব আপনার ভাই করেছে। তিনি সবই জানতেন কিন্তু বলেননি। তার কারণ আপনার বাবা এত কিছুর পরেও চেয়েছে আপনারা যাতে এক থাকেন। আর এখন আপনি চলে যেতে চান, তাহলে আপনার বাবার আত্মা কষ্ট পাবে। আর ভুল মানুষের দ্বারাই হয়। আল্লাহর দিকে তাকিয়ে সব ভুলে যান আর ভাইকে জড়িয়ে ধরেন। আর তখন সোহেল অজরে কাঁদতে থাকে। তখন আমি সোহেলকে বলি, জীবনে যাই করেন একটা কথা মাথায় রাখবেন, আপনার বাবা মাও ভাই ছাড়া বিপদে কেউ আপনার পাশে থাকবে না। তার মানে এই না যে স্ত্রী সন্তান পর, তারাও আপনার আপন। আর স্ত্রীকে আল্লাহ তাআলা অর্ধাঙ্গিনী বলেছে কেন জানেন? কারণ সে আপনার অর্ধেক। কিন্তু তাকে আপনি বুঝিয়ে রাখবেন, তার কারণ সে অন্য বাড়ির মেয়ে। আর আপনি ভালো রাখলে সে ভালো, তখন সে আর ঝামেলা করবে না। আর শেষ কথা, আপনারা 2 ভাই এক থাকবেন, এটা আমার একটা আবদার রইল। আর সে যে ভুল করেছে তার শাস্তি সে পাবে আল্লাহর দরবারে। আর কাল আপনার বাবার কবরে 2 জন একসাথে যে জিয়ারত করে আসবেন। আমি আজ আসি। এই বলে আমি সেখান থেকে চলে আসি। আর পথিমধ্যে হামজা আসে আর বলে, হুজুর, আপনি পারেনও বটে। আপনার কথাগুলোতে আমি মুগ্ধ। তখন আমি বলি, সবই আল্লাহর দান। আর সবশেষে একটি কথা, আল্লাহর দয়ায় কাজটা সুন্দরভাবে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে দর্শক শ্রোতা বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনাদের এক একটি কমেন্ট আমরা পড়ি আর সেই বিবেচনায় কাজ করি। আর কিছু কথা এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। কিন্তু যে বাবা মা ভাই, এরা এক অমূল্য সম্পদ। যার একটি ভাই নেই সে জানে ভাইয়ের জ্বালা, যার বাবা মা নেই সে জানে তার জীবন কতটা অসহায়। কারো কাছে সে তার মনের কথা বলতে পারে না, আর একমাত্র সে কষ্ট কেবল সেই ব্যক্তি জানে। তারপরের কথা, আমরা একটু সম্পত্তির জন্য নিজের মায়ের পেটের ভাইকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না, যে ভাইয়ের সাথে আমাদের ছোটবেলায় কত মধুর স্মৃতি থাকে। আর যে সম্পত্তির জন্য আমরা এসব করি, আদৌ কি
আমরা সে সম্পত্তি ভোগ করতে পারি? না, কখনোই আমরা তা ভোগ করতে পারি না। কারণ কেউ কখনো অর্থ সম্পদ ভোগ করতে পারে না, বরং অর্থ সম্পদ মানুষকে ভোগ করে। সবশেষে সকলের কাছে বিনীত অনুরোধ, সকলে ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর শেয়ার করে সকলের মাঝে ভূত আড্ডাকে ছড়িয়ে দিবেন। আর আপনাদের কাছে থেকে এতটুকু তো জিনিস আমরা আবদার করতেই পারি, তাই না? পরবর্তী ঘটনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, আর ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, আবারও ফাটিয়ে দিলেন ভাই। ইয়াসিন হুজুরের আরো একটি দুর্দান্ত ঘটনা। ভাই আপনাকে আসলে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। আপনি আসলে একটা অন্যরকম জিনিস ভাই। এত সুন্দর করে গুছিয়ে ঘটনা কেমনে লেখেন। ঘটনার মধ্যে আমাদের বর্তমান সময়ের ঘটে যাওয়া কিছু দিকগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। আসলে মানুষ কিভাবে পারে এতটা স্বার্থপর হতে, ভাই হয়ে ভাইয়ের ওপর কালো জাদু করতে। বাবা মা আর কেউ ছাড় দেয়নি। সত্যি ভাই আপনার ঘটনাটা পড়ে একদিকে যেমন ভালো লেগেছে, অন্যদিকে তেমন এই সোহেল নামক ক্যারেক্টারটার উপর অনেক বেশি রাগ হচ্ছিল যখন আমি ঘটনাটা পড়তেছিলাম। মানে যখন ইয়াসিন হুজুর মতামত দেবে তার আগ মুহূর্তেই মনে হচ্ছিল যে না, ইয়াসিন হুজুর এই কাজটা না নিক। কিন্তু আবার পর মুহূর্তেই মানে নিজের মাথায় নিজে ভাবলাম, যদি ইয়াসিন হুজুর ঘটনাটা না নেয় তাহলে তো ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে। তো ভাই কি বলবো, আপনাকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার শেষ নেই। আপনি যেইভাবে আমাদেরকে ঘটনা পাঠান বা আমাদেরকে যেইভাবে সাপোর্ট করে যাচ্ছেন ভাই, এটা সত্যিই আপনার প্রতি আমরা পুরো ভূত আড্ডা টিম চিরকৃতজ্ঞ। তো ভাই আপনার ঘটনাটি আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিফ ভাইয়ের আজকের ইয়াসিন হুজুরের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আগামীকাল কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে সজীব ভাইয়ের আব্বাস হুজুরের ঘটনা। আশা করি আপনারা আব্বাস হুজুরের ঘটনাটিও অনেক এনজয় করবেন। তো এই ছিল আজকের আয়োজন। ইনশাল্লাহ কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।